গুড মর্নিং সকলকে। এখন আমরা আছি ঘাটশিলাতে। আজকে কিন্তু আমরা সারা দিনটা ঘুরবো, মানে আগের ব্লগে আমরা যেখানে যেখানে যাইনি আজকে আমরা সেখানে সেখানে যাব। কোথায় যাব জানি না, সব ড্রাইভারের ওপর নির্ভর করছে। আর এখন আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে, পুরো গুছিয়ে নিয়েছি, সব কিছু ব্যাগে ভরে নিয়েছি। সাথে কোথায় গেল? ডে 2। চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন যা যা করবো সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। এটা হলো আজকের আমার লুক। পেছনে একটা বো লাগিয়েছি চুলে। আর আজকে আমরা তিনজনই ব্ল্যাক 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 ব্ল্যাক। ও ব্ল্যাক, আমিও ব্ল্যাক, আমার খালি একটু হোয়াইট আছে। ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ওর পুরো ব্ল্যাক। সো এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আজকে আমরা এইখানে সব কিছু রেখে ঘুরবো। তো প্রথমে ভেবেছিলাম হোটেল বুক করে আজকে থাকবো, শুধুমাত্র জিনিসপত্র রাখার জন্য বেকার বেকার রুম বুক করতে হতো। এখন আমরা চলে এসেছি সেই বাংলোতে, কালকের বাংলো, যেখানে এখন আমরা ডিনার না ব্রেকফাস্ট করবো। এখানে বাইরে বসে করবো তো ব্রেকফাস্ট। এটা হলো, কালকে তোমাদের ভালো করে দেখায়নি, এই সামনের টুকু দেখাই না, দেখিয়েছি ভিডিওতে মনে হয়, ভিডিও তুলেছিলাম। আজকে না এই ভেতরের যে ঘরটা আছে, একটা ঘর দেখাতে পারবো, আসো। ফার্স্ট টাইম এরকম কোথাও এক্সপেরিয়েন্স হলো, আমার খুবই ভালো লাগছে। কার বাংলা ছিল সেটা নাম ভুলে গেছিস? হ্যাঁ, নাম জানি না, ইংরেজ তো, নাম মনে রেখে কি হবে? ও জানে না, ও আমাকে বলছে জিলিপি দাঁড়া। ব্রেকফাস্ট ডান আমাদের, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। নদী? নদী নয়, ড্যামে জল আসছে। ড্যাম যাচ্ছি না আমরা এখন, ড্যামে জল। আমরা এখন ড্যামে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বড় বাঁকি ড্যাম। গ্রামের নাম হচ্ছে বড় বাঁকি। বড় বাঁকি BNKI বাঁকি ড্যাম। এখন আমরা যে জায়গাটায় এসেছি, জায়গাটা তোমরা দেখো। এখানে মানে ঘাটশিলায় নিয়ে আসে না এই জায়গাটা। এখানটা কি দারুণ না, এখানটা কি বলতো, ঘাটশিলায় যে বুক করে আসে না, তো এই জায়গাটায় নিয়ে আসে না, আমাদের দাদাটা নিয়ে এসছে, কারণ আমরা স্পেশাল। স্পেশাল কি দারুণ দেখো। উফ, সুইজারল্যান্ড যেতে হবে না, তোমরা এখানে চলে আসো, ওরকম ভাইব পেয়ে যাবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই দেখো সৌরভ আমাকে একটা ফুল দিয়েছে, এটা খুব সুন্দর জায়গাটা, খুব জায়গা। আমি যদি সাঁতার পারতাম, এখানে এসে আমি সাঁতার কাটতাম। এটা একটা ডেট হতো, যে সাঁতার ডেট, সুইমিং ডেট। এই নদীটা এরকম এঁকে বেঁকে যাচ্ছে, মানে এটা নদী না, এটা আসলে না ড্যাম। আরে এটা নদী তো জল, কি ড্যাম হয়ে গেছে। আমি তো বলছি কালকে রঙিন ফুল পড়েছিল, আজ সাদা ফুল পড়েছে। ইয়েস, ফুল। তো এই জায়গাটাকে ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা নতুন জায়গায়। চলো। এটা হলো বুরুন্ডি লেক সামথিং নাম, অ্যান্ড বুরুডি লেক, যাই হোক হবে। আর ভিউটা জাস্ট দেখো কি দারুণ। ওয়াও, এখানটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর ভিউ, এত সুন্দর প্রকৃতি ভাই। ও গাইস, এই জায়গাটা খুবই সুন্দর, খুব 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 সুন্দর। कौन है এটা হলো, কে এরকম করো, कहाँ से आते हैं? এটাকে আমাকে পকেটে করে আনিয়েছে শুধু চুল আঁচড়ে যাবে বলে। আমার হাসি পাচ্ছে। গাইস, এতক্ষণ রিলস বানিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আর এদিকে আমরা এখন যাচ্ছি, ওই জলটা একটু মাথায় ছেটাবো, ঠান্ডা হবো, তারপর চলে আসবো। না হলে ইচ্ছে করছে একে জলে ফেলে দিতে। আমাদের বুরুন্ডি লেক ঘোরা হয়ে গেছে, আর এত সুন্দর জায়গাটাকে ফেলে আমাদের এখন চলে যেতে হবে। আমার এখানটা থেকে যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এখানে একটা বাড়ি করে নিয়ে এখানেই আমি থেকে যাই। যে এখন আমরা খেতে বসেছি এখানে। একটু তুলে নে, খাবি তো? হ্যাঁ, আর এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা সুন্দর দৃশ্য এরকম করে পাখি আছে কেন? তো আমরা এখানে খাবো, 2 প্লেট ভাত খাবো আমরা। হ্যাঁ, মানে সৌরভ খাবে আর সাথী খাবে, আমি সৌরভের থেকে অল্প একটু খাবো, কারণ আমার পেট ভর্তি আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যেতে চলেছি ঝর্ণায়। জানি না কত দূর যেতে পারবো কিনা, মেঘলা করছে, তাড়াতাড়ি আয়। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়, মানে পাহাড়ে উঠছি, পাহাড় কেটে 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 কেটে। আমি কখনো পাহাড়ে যাই, পাহাড় কেটেই তো রাস্তা, পাহাড়ের পাশের রাস্তা, এটা পাহাড়ে উঠছি আমরা। একে বেঁকে পাহাড়ের গা দিয়ে
এখানে বাইক নিয়ে আসলে হেভি লাগতো। এত বড় মেয়েগুলোকে নিয়ে এসেছি, এরা তো আর চিন্তা হবে না। এই যে এতগুলো মেয়েগুলো, এতগুলো এত মানে বড়, কি এত এত বড় গুলো বলেছিস? আমাদের এতগুলো বাচ্চাগুলো কত হচ্ছে? এত বড় মেয়ে বলেছি। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে ঝর্ণা দেখতে, আর আমরা দুটো জিনিস স্কিপ করে দিয়েছি, মানে দেখতে পারবো না দুটো জিনিস, ঠিক আছে? টাইম নেই আমাদের হাতে, কারণ আমাদের ট্রেন আছে, ট্রেনে করে যেতে হবে। আমি তো তোকে বলছিলাম না এখানে রাস্তা করাই আছে, কোনো প্রবলেম হতো না যদি আমরা যেতাম। আমি একটা ব্লগে দেখেছিলাম, সে বলছিল, তাই জন্য আমিও জানতে পেরেছি ব্লগ দেখেই, আর তোমরাও আমার ব্লগ দেখে জানতে পেরে গেলে যেখানে রাস্তা করাই আছে, কোনো গাইড লাগবে না। বাট আমরা গাইড নিয়েছি তাও। হ্যাঁ, বাচ্চাগুলোকে সাপোর্ট করো তোমরা, নিও। না, আমি ওরকম কোনো ভাবনা চিন্তায় কথা বলিনি। দেখ সবাই তো চেনে না গাইড। না, আমি ওরকম কোনো ভাবনা চিন্তায় কথা বলিনি, কারণ বিজনেসে আমি করতে চাই না। এই জায়গাটা জাস্ট দেখো তোমরা, মানে ফোনে দেখে যে বুঝতে পারছো কিনা জানি না, এত সুন্দর লাগছে দুটো চোখের লেন্স দিয়ে দেখতে। ফোনের লেন্সে বোঝা যাচ্ছে না এর সৌন্দর্য, চোখের লেন্সে যা ভালো লাগছে। সৌরভ দাঁড়িয়ে আছিস কেন? আমরা এই ভিউটা দেখার জন্য এত দূর কষ্ট করে হেঁটে এলাম। আমি একটু বেশি জল আশা করেছিলাম, বাট এখানে একটু কম জল আছে। এখনো ঠিকঠাক পড়েনি। হ্যাঁ, তো ঠিক আছে, নো প্রবলেম। আমি এই ফার্স্ট টাইম ঝর্ণা দেখছি, আর এই লোকেশনটা দারুণ, মানে চারিদিকে ঘেরা, না চারিদিকে ঘেরা দারুণ লাগছে, মানে এইখানটা আমি ভেবেছিলাম এখানে এসে চান করবো, কিন্তু নোংরা জল এখানের জলটা। এই লোকেশনটা জাস্ট ওয়াও, এত দূরে কষ্ট করে এসে ভালোই লাগছে মোটামুটি, মানে ঠিকই আছে। এবার আমাকে উঠতে সাহায্য কর, আস্তে আস্তে দেখে দেখে ওঠ, দেখে দেখে। একবার বললে কানে লাগা আমার এই জায়গাটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। ফাইনালি আমরা ধারাগিরি ফলসে চলে এসেছি, আর এখন চলেও যাচ্ছি, কারণ আমাদের হাতে টাইম কম। এত সুন্দর প্রকৃতির আমাদের চলে যেতে হচ্ছে গাইস। আর টাইমটা কার কম? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। টাইমটা কম কার জন্য? আমার জন্য হলো, আমি জাস্ট একটু ভিডিও তুলতে ভালোবাসি বলে আমার এইরকম করে বলছি। 10টা ফটো তুলছি। হ্যাঁ, ভালো করেছি, 10টা ফটো তুলেছি। তো ফটোগুলোই তো স্মৃতি, মেমোরি। একটা সময়ের পর মানুষ ভুলে যায়, মেমোরি থাকে না মানুষের। কম চলে যায়, 4টে বাজতে যায়, অনেক কিছু ভুলে যাচ্ছিলাম পুরো। প্রকৃতির মাঝখানে নেটওয়ার্ক নেই, তারপর আমি তোমাদের কিছু কি ফেলে পড়লো রে উপর দিয়ে। আরে উপর দিয়ে পড়লো। সবাই রেখে চলে গেছে গাইস, আর আমি কত পেছনে হাঁটতে পারছি না, দেখো পায়ের অবস্থা। আরে এটা ভুতুরে এলাকা, কেউ নেই। যাচ্ছি তো, ট্রেনে নিয়ে কেবে ঢুকে যাবে। হ্যাঁ, ভুতুরে এলাকা বলে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চারিদিকে প্লাস্টিক। ও বলতে চাইছে যেখানে পা ফেলছে সেখানে একটা করে প্লাস্টিক পড়ে আছে। গাইস প্লিজ তোমরা এই সব জায়গায় ঘুরতে এসে প্লাস্টিকের জিনিস নিয়ে এসো না, এত সুন্দর জায়গাটাকে নষ্ট করো না। আমরা নিয়ে এসেছি, কিন্তু আমরা হাতে করে নিয়ে চলে যাচ্ছি। দেখো এত সুন্দর জায়গায় এরকম প্লাস্টিকের প্যাকেট চারিদিকে ভর্তি। প্লিজ এরকম করো না, এত সুন্দর প্রকৃতির মাঝখানে নোংরা হয়ে যাচ্ছে জিনিসটা দেখতে, ভিউটাই নষ্ট হয়ে যাচ্ছে। এত সুন্দর ভিউ দেখার জন্য এত কষ্ট করে এখানে আসছো, এবার তোমরাই যদি এই সব জায়গায় এরকম প্লাস্টিক এসে ফেলে দাও, তাহলে বলো, মানে আমরা মানুষেরাই তো করছি না, কোনো পশু পাখি তো মুখে করে নিয়ে আসছে না। তো প্লিজ আমার ভিডিও যারা দেখছো, কোনোদিন যদি কোথাও এরকম সুন্দর জায়গায় যাও, প্লাস্টিক হাতে করে নিয়ে গেলে, প্লাস্টিকে কোনো খাবার টাবার নিয়ে গেলেও নিজেরা নিয়ে আসবে বয়ে বয়ে, ঠিক আছে? যেমন বয়ে বয়ে নিয়ে যাবে সেরকম নিয়েও আসবে। যদি এরকম কিছু প্ল্যান থাকে তো মাথায় রাখবে, আমার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? ভালো করে মেমোরিতে সেট করে নাও। জানিস তো আমি না এরকম জঙ্গলের মধ্যে কারোর সাথে হারিয়ে যাচ্ছি, মানে হারিয়ে যাবো, আর জঙ্গল থেকে বেরোতে পারবো না। একদিন রান্না বান্না করবে, পাথর মাথর ঠুকে না, দেশলাই নিয়ে যাবো না, হারিয়ে যাবো না, হারিয়ে যাবো। জামা প্যান্ট পয়সা থাকবে না আমার কাছে, পয়সা প্যান্ট খুলে ফেলে দেবো। তারপরে কাঠ কুড়িয়ে রান্না করবো, মানে জামা প্যান্ট থাকা সত্ত্বেও আমি পাতা দিয়ে সেলাই করে পাতা পরবো। তুই পাতা কেন পরতে যাবি? আমি কাঠ কুড়িয়ে রান্না করার কথা বলছো, পাতা পরার কথা বলছি। হবে না, টাকা থাকতে দোকান থাকতে আমি দেশলাই কিনা কেন আনবো না? আরে তুই কেন হারিয়ে যাওয়া মানেটা কি? তুই হারাবি, তুই কি জেনে শুনে হারাবি? আমি না জেনে হারানোর কথা বলছি। না জেনে কারা হারায় জানিস? ওই রাঁচির পাগলগুলো।
গাইস আমাকে বারবার এরকম করে উল্টোপাল্টা কথা বলছে। আমি আমি তো শুধু আমার বলবো একটা না। ইচ্ছা, আমার একটা ইচ্ছা বলতে চাইলাম, আমি একটা ইচ্ছে শেয়ার করলাম আর এরা আমাকে এইভাবে খিল্লি করছে। এরা মানে কি, আমি কিছু বলেছি? তুই তো হেসেই, তুই না বলে তুই হেসেই দেখিয়ে দিলি। এ হচ্ছে মুখে বলে না, মনে বলে। হ্যাঁ হ্যাঁ, ও হেসে ওর এক্সপ্রেশনে দেখিয়ে দেয় যে হ্যাঁ হ্যাঁ। এখন एक मोटा हाथी घूमने गया बकरी की जान में जाके वो फंसा। চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা, আমরা পাহাড়ের মাঝখানে আছি। কি সুন্দর না জায়গাটা, তোমরা এখানে এসে অবশ্যই ঘুরে যেও। আমার তো দারুণ লাগলো এই জায়গাটা ঘুরে, সবাইকে সাজেস্ট করব চলে এসো এখানে, খুব সুন্দর জায়গা। আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন লেট করেছে, দেখতে পাচ্ছ কটা বাজে, ঠিক আছে। আর আমরা এখন এই ওয়েটিং লিস্টে এসে বসে আছি। আমি ভাবছি আমার জামাটা চেঞ্জ করে নেবো, কারণ আমার জামাটা পুরো এরকম কাটা, আমার ঠ্যাং দেখাতে ইচ্ছা করছে না কাউকে। আমরা স্টেশনের মধ্যে ভূতের মতন বসে রয়েছি। কটা বাজে দেখি, 5টা থেকে এখন ঠিক আছে 2 মিনিট বাকি 10টা বাজতে। আমরা 5 ঘন্টা ধরে স্টেশনের মধ্যে বসে রয়েছি। এখন অ্যাপে দেখাচ্ছে 10টা 17 আসবে, সৌরভের ফোনে দেখাচ্ছে 10টায় আসবে, কিন্তু 10টা বাজতে 2 মিনিট বাকি। এবার ট্রেন এখনো অনেক দূরে। হে ভগবান, আমরা আজ বাড়ি পৌঁছাবো না। 2 দিন ঘোরাটা এত ভালো হলো, লাস্টে এসে এই জিনিসটা পুরো বিচ্ছিরি করে দিল। এই জার্নিটা বেকার লাগছে, পুরো বেকার লাগছে গাইস। সারা শয়তান ট্রেন যে ফাইনালি এসছে, ফালতু একটা ট্রেন। জাস্ট আমরা ট্রেনে উঠে সব এরকম খাবার টাবার নিয়ে নিয়েছি, আর কিছু খাবার পাচ্ছি না। কেমন ছিল খাবার? ভালো, মানে পাউরুটি দিয়েছে, ওর মধ্যে খালি অল্প বাটার দিয়েছে, চিনি ভরে ভরে দিয়েছে, হয়ে গেছে স্যান্ডউইচ। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এখানে সৌরভ আরামসে ঘুমাচ্ছে, ওকে পাহারা দিয়ে যাচ্ছি। নিজে ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, শান্তি মানে মনে শান্তি হচ্ছে না, ঘুম আসছে না। 2000 years later. তো আমরা চলে এসেছি, আমার কথা বলার আর ক্ষমতা নেই, 3টে বাজতে যায়। আমি তো ভালোই ঘুরেছি, কিন্তু এই লাস্ট দিনের এই ট্রেনটা কি নাম এটা? বারবিল জনশতাব্দী। আচ্ছা বারবিল অব্দি যায়। আরে যেটা করে আমরা গেছিলাম 2 দিন হয়েছে মাত্র, কালকে গেছি আমরা, কালকে। হ্যাঁ। তো এই ব্লগটা এরপর তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো অবস্থা খুবই খারাপ, তাই তো? কতদিন কেটে চল গেছে, চল টাটা কেটে টাটা। গেছে। 3টে বাজে।